এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, ক্যামেরার সামনে আমি আছি শাহ মোহাম্মদ তুহিন, আমার সহকর্মী একজন বিকেবিয়ান ভাইয়ের নাম হচ্ছে, আমার নাম বিকাশ চন্দ্র হালদার। বিকাশ চন্দ্র হালদার, আমি তুহিন এবং ক্যামেরায় থাকা আমাদের সিদ্ধার্থ, মোট তিনজন। এই তিনজন চলে এসেছি গদখালিতে, যেটা বাংলাদেশের ফুলের রাজধানী। সিদ্ধার্থ ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছে যেদিকে দৃষ্টি যাচ্ছে শুধু ফুল। এই যে গাঁদা ফুল যেটাকে বলে, আমরা যেটাকে গন্ধ রাজও বলে থাকি ক্ষেত্র বিশেষ, সেই ফুলের মাঝখানে দেখা যাচ্ছে হতে পারে আমরা তিনজন কাটা ফুলের মধ্যে অথবা ফুলের পোকা। আর এই পাশে আছে গোলাপ গাছ, যদিও প্রত্যেকটি গোলাপ গাছ থেকে সব গোলাপগুলো তুলে বিক্রি হয়ে গিয়েছে, নতুন করে আবার এই যে কুড়ি থেকে গোলাপ ফুটছে সেগুলো, তাই না? এবং সিদ্ধার্থ আছে, এখানেও আছে, এই যে দাদা দেখাচ্ছে যে সাদা গোলাপ, এই যে হোয়াইট রোজ, এবং 14 ফেব্রুয়ারি রোজ ডে। ওয়াও, দাদা মনে করিয়ে দিল যাদের সুযোগ আছে 14 ফেব্রুয়ারি গোলাপ ব্যবহার করার, তারা যেন করে। আমিও দাদাকে আহ্বান করব, দাদাও যেন এই গোলাপ ব্যবহার করে, এবং অবশ্যই সেটা আমাদের ভাবিকেই দেয় বা বৌদিকেই দেয়, তাই না? অবশ্যই, তিনিও আমার মনে হয় দেখতেছেন এই ভিডিওটি। এবং এই যে আমরা ফুলের মধ্যে আছি, শুনলাম কিছুক্ষণ পরে এই ফুলগুলো সব তোলা হবে, এবং ফুলের দাম যে এত কম, 100টা গাঁদা ফুল তাজা অবস্থায় প্রায় 60 টাকা, আর একটু বাসি হয়ে গেলে, সময় চলে গেলে সেটা 40 টাকা পর্যন্ত এসে থামে। তো সিদ্ধার্থ অনুরোধ করলো আমরা সবাই মিলে একটা ভিডিও করি, সেই ভিডিওতে আসলে এই গদখালিকে দেখানোর চেষ্টা করলাম, এবং গদখালি আসলে আমরা বিভিন্ন প্রকার ফুল দেখতে পাবো। ওনাকে যাওয়ার সুযোগ করে দিই সিদ্ধার্থ। আলাদা অনুভূতি আসবে যে আপনি গোলাপ বাগানের ভেতরে ফুল গাছের সাথে, ফুলের সাথে আপনি এই যে দাদা দেখাচ্ছে, প্লিজ। তাজা গোলাপ আছে 14 ফেব্রুয়ারি, কেউ যদি আসেন হয়তো বা এটাকে আর পাবেন না। তো ঠিক আছে, সিদ্ধার্থকে আহ্বান করব, এরকম ভিডিও আরও বানাতে হবে সিদ্ধার্থ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে হবে, যশোরের সৌন্দর্যকে সারা বিশ্বে তুলে ধরতে হবে। অবশ্যই সিদ্ধার্থ মিত্রের যে ইউটিউব চ্যানেলটি আছে এটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ। দেখো নাকি মেসেঞ্জার ওপেন করো তাহলে। লোকেশনটি হলো যশোর ঝিকরগাছা, গদখালি। আমরা আছি এই মুহূর্তে খুব সুন্দর একটি জায়গা। এই যে কত সুন্দর রেপিং করে দেওয়া ফুলগুলো, অসাধারণ, মনোমুগ্ধকর। এটি আসলে খুব সুন্দর জায়গা, দেখার মতো একটি জায়গা। যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্যই এই জায়গাটিতে আসবেন, আসলে পরে খুব সুন্দর প্রকৃতি এবং ফুল উপভোগ করতে পারবেন। অসাধারণ জায়গা।